ঢালাইয়ে যদি অতিরিক্ত জল দেওয়া হয় তাহলে কি হয় জানেন? প্রথমত কংক্রিটের শক্তি কমে যায়, দ্বিতীয়ত শুকোনোর পর ফাটল বা সংকোচন ক্র্যাক তৈরি হয়, তৃতীয়ত কংক্রিটের ফাঁকা জায়গা বা ভয়েডস তৈরি হয়ে যায়, চতুর্থত ভবিষ্যতে সিপেজ বা লিকেজ হতে পারে, এবং সবথেকে বড় ক্ষতি হলো পুরো স্ট্রাকচারের লাইফ বা আয়ু অনেক কমে যায়। অন্যদিকে যদি খুব কম জল ব্যবহার করা হয় তাহলে কংক্রিট শক্তি গেইন করে, কিন্তু কাজ করা বা ঢালাই করার ক্ষেত্রে মিস্ত্রিদের অসুবিধা হতে পারে। তাহলে সঠিক জল সিমেন্টের অনুপাত বজায় রাখা কতটা গুরুত্বপূর্ণ সেটা সহজেই বোঝা যাচ্ছে। এখন আসুন সঠিক পরিমাণ জল ব্যবহারের সুবিধা দেখে নিই। সঠিক জল দিলে কংক্রিট যথেষ্ট শক্তি পায়, ঢালাই সহজ হয়, ফাটল কম হয়, কংক্রিট দীর্ঘস্থায়ী হয় এবং বাড়ির আয়ু বাড়ে। কংক্রিট তৈরি হয় তিনটি জিনিস দিয়ে বেসিক্যালি: সিমেন্ট, বালি, পাথর আর জল। সিমেন্টের সঙ্গে জলের রাসায়নিক বিক্রিয়া হয়ে যাকে হাইড্রেশন বলে। এই প্রক্রিয়ায় কংক্রিট শক্তি পায়, তাই জল হচ্ছে কংক্রিটের প্রাণ। এখন আসি গ্রেড নিয়ে। গ্রেড মানে হলো কংক্রিট কতটা চাপ সহ্য করতে পারবে। প্রতিটি গ্রেডের নির্দিষ্ট মিশ্রণ অনুপাত বা রেশিও আছে। যেমন আপনারা হয়তো জানেন 1, 2, 4 মিস্ত্রিদের মুখে শুনেছেন, এটার মানে হচ্ছে M15 গ্রেড। 1, 1.5, 3 শুনে থাকবেন, এটা M20 গ্রেড। 1, 1, 2 এটাও শুনে থাকবেন, M25 গ্রেড। এর থেকে যদি বেশি স্ট্রেংথের কংক্রিট আপনাদেরকে বানাতে হয় তার জন্য আপনাদের মিক্স ডিজাইন করাতে হয় ইঞ্জিনিয়ার দিয়ে। মনে রাখবেন এই রেশিওগুলি শুধুমাত্র তখনই প্রযোজ্য যখন বালি ও পাথর শুকনো বা ড্রাই কন্ডিশন অবস্থায় থাকে। যদি বালি বা পাথর ভেজা থাকে তাহলে জল এবং মিশ্রণে অবশ্যই সমন্বয় করতে হবে। এখন চলুন দেখি বিভিন্ন গ্রেডের জন্য প্রতি 50 কেজি সিমেন্টে কত জল ব্যবহার করতে হবে। 50 কেজি সিমেন্ট বলতে বেসিক্যালি এক ব্যাগ। এক বস্তা সিমেন্টের জন্য আপনি যদি পিসিসি ঢালাইয়ের ক্ষেত্রে ইউজ করছেন, পিসিসি বেসিক্যালি আমরা বিল্ডিংয়ের ক্ষেত্রে কলমের নিচে, ফাউন্ডেশনের নিচে, বিমের নিচে, প্লিন্থ বিমের নিচে এইসব জায়গাগুলিতে পিসিসি ঢালাই ইউজ করে থাকি। ইভেন আমরা ফ্লোরেও ইউজ করে থাকি, গ্রাউন্ড ফ্লোরের ফ্লোরিংয়ের ক্ষেত্রে। তো পিসিসি ঢালাইয়ের ক্ষেত্রে আপনার যদি M15 গ্রেডের কংক্রিট হয় সেখানে আপনি প্রতি বস্তা সিমেন্টের জন্য 30 লিটার জল ব্যবহার করবেন। M20 গ্রেডের কংক্রিট হলে 25 লিটার জল ইউজ করবেন। M25 গ্রেডের কংক্রিট হলে 20 লিটার জল ইউজ করবেন। সেক্ষেত্রে যদি আপনি আরসিসি কংক্রিট করেন, যে আপনার ঢালাইয়ের মধ্যে রডও থাকবে, সেই ক্ষেত্রে জলের পরিমাণটা আপনার চেঞ্জ হবে। যদি আপনার M20 গ্রেডের কংক্রিট হয় 27.5 লিটার জল ইউজ করবেন। আপনাদেরকে বলে রাখি, যদি আপনার ঢালাইয়ের মধ্যে রড ইউজ হয় সেক্ষেত্রে আপনার মিনিমাম M20 গ্রেড কংক্রিট ইউজ করাটা উচিত। M25 গ্রেডের ক্ষেত্রে 25 লিটার জল ইউজ করবেন। M30 গ্রেডের ক্ষেত্রে 22.5 লিটার জল ইউজ করবেন। এবং M30 অ্যাবাভ যখনই আপনি গ্রেডে যাবেন সেক্ষেত্রে আপনার মিক্সড ডিজাইন প্রয়োজন। বাট অ্যাজ পার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড IAS 456-2000 হিসেবে M40 জন্য একটি রেশিও আপনার দেওয়া আছে। M40 জন্য আপনি 20 লিটার জল ইউজ করতে পারেন। দেখতেই পাচ্ছেন গ্রেড যত বাড়ছে কংক্রিট তত শক্তিশালী হচ্ছে আর প্রয়োজনীয় জলের পরিমাণও ধীরে ধীরে কমছে। ধন্যবাদ।